বিএনপি জামাত জোট সরকারের সময় 2002 থেকে 2003 সালে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ক্লিন হার্টকে অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। যৌথ বাহিনীর এই অভিযানকে দায়মুক্তি দিয়ে করা আইনকেও বাতিল ঘোষণা করেছে আদালত। এর ফলে ওই সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মামলা ও ক্ষতিপূরণ চাইতে পারবে। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে 2002 সালের 16 অক্টোবর থেকে পরের বছরের 9 জানুয়ারি পর্যন্ত চলে সেনা ও পুলিশ সদস্য নিয়ে গঠিত যৌথ বাহিনীর অভিযান অপারেশন ক্লিন হার্ট। ওই সময় প্রকাশিত সংবাদপত্রে জানা যায়, অভিযানের পর 57 জন মানুষ মারা যায়। 2012 সালে ওই অভিযানের বৈধতা চ্যালেঞ্জ করে রিট হলে রুল দেয় আদালত। প্রায় 3 বছর পর রুলের শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ে আদালত বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যুর ঘটনা চরম মানবাধিকার লঙ্ঘন, কেননা একজন দাগী অপরাধীরও আইনের আশ্রয় লাভের সাংবিধানিক অধিকার রয়েছে। যৌথ অভিযান দায়মুক্তি আইন 2003 ওই আইনটাকে অসাংবিধানিক এবং বাতিল ঘোষণা করা হয়েছে। ওই আইনে ওই সময় যারা মানুষ যে খুন হয়েছিল, আহত হয়েছিল, সম্পত্তি ক্ষতি হয়েছিল, তার জন্য সবাইকে দায়মুক্তি দেওয়া হয়েছিল। তো দায়মুক্তি দিয়ে যৌথ বাহিনীকে আইনের ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছিল, তো সেইটাকে বাতিল করেছে। যৌথ অভিযান দায়মুক্তি আইন 2003-এ বলা হয়েছিল, অভিযানে ক্ষতিগ্রস্ত কেউ কোনো আদালতে প্রতিকার চাইতে পারবেন না, কারো বিরুদ্ধে মামলা বা বিচার প্রার্থনা করা যাবে না। আইনটি বাতিল করে আদালত পর্যবেক্ষণে বলেন, ওই সময় পরিচালিত এ অভিযানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আইনের আশ্রয় নিতে পারবেন। ওই সময়কালের ঘটনা নিয়ে কেউ যদি কোনো মামলা করতে চায় অথবা ক্ষতিপূরণ চেতে চায়, আজকের এই রুল অ্যাবসলিউট উইথ মডিফিকেশনের মাধ্যমে তারা সেই দারুমুক্ত হয়ে গেছে, অর্থাৎ তারা ক্ষতিপূরণ চেতে পারবে। এমনকি যদি ওই সময়কালের যদি সাক্ষ্য প্রমাণ থাকে, তাহলে অবশ্যই সে তার হত্যাকাণ্ডের প্রতিকার চাইতে পারবে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।